কি ব্যাপার অফিসার, ফোন দিচ্ছি ফোন ধরেন না কেন? এখন কি ফোন ধরার তালে আছে নাকি? কি হয়েছে বলেন। কি হয়েছে বলতে এখন কোন জাহাজ আনলোড করছেন? জলফরিং জাহাজের মাল আনলোড করছে। কি বলেন, পদ্মা যমুনার পরে সিয়াল ছিল, এটা নিয়মের বাইরে যে কাজ করছেন কেন? কি আর করবো বলেন, স্যারের কাছ থেকে যেমন অর্ডার পাচ্ছি সেই মোতাবেকই তো কাজ করা লাগবে। আপনার কথা মতো তো আর এই পোর্ট চলবি না। ধের মিয়া, উপরে অর্ডারের গরম দেখান। পদ্মা যমুনা কার জাহাজ জানেন? শুনলে তো প্যান ভিজে ফেলে দিবেন। এ ভাই, এই বন্দরে কি আপনি নতুন নাকি? এই জায়গায় কারো ক্ষমতা চলে না। আমরা যেটা বলবো সেটাই হবে। আপনি এখন চলে যান তো। এই জাহাজ আনলোড হতে এখন 1 ঘন্টা লাগবে, তারপর আপনার ধরতেছি। কয়েকদিন ধরে কিন্তু সেই লেন্দি করছেন, মন মেজাজ খারাপ হয়ে গেলে কিন্তু সবকিছু উলট পালট করে ফেলে দেবো। আপনি তো আচ্ছা লোক, একজন কাস্টম অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তো জানেন না। কইলাম তো 1 ঘন্টা পর আপনার জাহাজ আনলোড করবো, তারপরে একই কথা বলতেছেন কেন বারবার? না, ওস্তাদের পয়সা এটি দেওয়া যাবে না, এর সাথে ভেজাল করারও দরকার নাই। তার চেয়ে হোটেলে যায় রেস্ট নিই, 1 ঘন্টা পর আসলেই হবিনি। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলাম, যেই সময় দিছেন ওই সময়ের মধ্যে আসিচ্ছি। তখন এসে কিন্তু ইনকা পেশাল পারবো না, কয়ে দিলাম থাকেন। ভাই আপনি না থাকলে সামসামাক কোনোদিনও এমপি হতে দিত না। এতই সোজা হয়ে গেল শফিক, যেখানে তোফাইল মাথা দিবে সেখানে আর কারো ভাগা থাকে না। দেখলে না কি খেলাটা দেখালাম, শামসু একবারে মাঠ থেকে আউট হয়ে গেল। হ্যাঁ ভাই, একবারে চমৎকার খেলা দেখাছেন। এমনি এমনি তো আপনাকে সবগুলি রাজনৈতিক গুরু বলে না। এই শামসু তো একবারে জনতা পার্টি কবজা করে ফেলাছিল, সেই সমগ্র থেকে দল মুক্তি পাচ্ছে। সেটা তো প্যাসে, এখন শামসুর এলাকা বগুড়াকেও সেই রাহুগ্রাস থেকে মুক্ত করতে হবে। আর সেটার নেতৃত্ব দিবে তুমি, কি পারবা না? কি যে বলেন না ভাই, পারবো নাকি? আপনি আমার পাশে থাকলে কোনো কিছু অসম্ভব না। সাবাস, এই স্পিডটাই তোমাকে ধরে রাখতে হবে। বগুড়াতে তোমার গ্রুপটাকে শক্তিশালী করো। আর শপথের ডেট কবে দিছে? আগামী পরশু সকাল 10টায় ভাই। আর স্বতন্ত্র থেকে যে নির্বাচন করছি, সভাপতি কি আমার উপর ক্ষেপে আছে নাকি? সভাপতি আর খেপা লাভ কি? তোমাকে নমিনেশন না দিয়ে যে দল ভুল করছিল সেটা তো প্রমাণ করে দিছো। তারপরও চাপ নিও না, সভাপতির কাছে নিয়ে যায় সব সাইলটা দেবনি। অনেক অনেক ধন্যবাদ ভাই। আর মেসেজ পাচ্ছেন? আমি কিন্তু আপনার অ্যাকাউন্টে সেন্ড করে দিছি। হ্যাঁ পাইছি, এসবের কি দরকার ছিল? আমি তো চাইনি। কি যে বলেন, আপনি আমার বাপের উপকার করছেন, সব দিয়ে দিলে তো এর প্রতিদান শেষ হতো না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমন, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভাই, আপনি আমাকে ফোন দিয়েছিলেন, আমি তো কোর্টে ব্যস্ত আছিলাম, এই জন্য ফোনটা ধরতে পারিনি। আচ্ছা শোনো, তোমার কিছু কাজ আছে, এগুলো ফোনে বলা যাবে না। তুমি তাড়াতাড়ি আমার অফিসে চলে আসো। তাড়াতাড়ি তো হবি না ভাই, একটা জামিনের শুনানি আছে, এটা শেষ করে বিকেলে আসলে হয় না? শালা নরেশ কখন ফোন দিয়ে করছে যে আসিচ্ছি, এখনো আসার নাম নেই। শালা কোনো কাজে পাঠালে এরকম লেন্দি করে। কতদিন হলো ঢাকার বাইরে আছি, এর থেকে তাড়াতাড়ি ফিরবে পারলে ভাল লাগলো নি। শালার কাস্টমে যে এত দেরি হয়, আগে জানলে চ্যাটওয়েটি আসলাম নি না। কি ব্যাপার, আপনারা কারা হুটার রুমের মধ্যে ঢুকে পড়লেন? আর এরকম ভ্যাস ধরার কারণ কি? এই হোটেলে কি কোনো নিয়ম কানুন নাই? ডি গ্রুপ, তোকে তুলে নিয়ে যেতে যাচ্ছি, কোন রকম বাড়াবাড়ি করার চেষ্টা করবি না, না হলে কিন্তু কপাল বরাবর ফুটো করে দেবো। খালি দুইজন আসি নেই, পুরো হোটেল ঘেরাও করা আছে আমাদের লোক দিয়ে। কে রে দাঁড়িয়ে আছো কৃষক? বান্দেক শালাক। এই এই কাজটা কিন্তু ভালো হচ্ছে না। চুপ কর শালা, এ পাও বান্দেক, পাও বান্দেক। আমার সাথে এরকম করার ফল কিন্তু কামনা সারছে। কেটা এলে রমজানে ইনকা করে তুলে নিয়ে যাচ্ছে, যায় আটকামু নাকি? না, এগরের সাথে তো আমি একলা পেরে উঠবো না। ওস্তাদের বিষয়টা জানান লাগবি, তার আগে দেখা লাগবি এরা কোনটি যায়। এই দেশের পরিবর্তনের সুযোগ অনেকবারই আসছিল শামসু, কিন্তু বোকা জনগণ সেটা বুঝতেও পারেনি, করতেও দেয়নি। জনগণের উপর দায় দিয়ে লাভ কি স্যার? দোস্ত এই দেশের সিস্টেমের ডিপ স্টেটের ইশারায় এই দেশ চলিচ্ছে, জনগণের মূল্য এরা কেমনে বুঝবি? না সেটা ঠিক আছে স্যার, তবে আপনাদের মতন লয়াল ব্যক্তিরা রাজনীতি থেকে দূরে সরে গেছে দেখে তো দেশের এই অবস্থা। সরে যাব না তো কি করবো? এই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের চোখে তো আর লজ্জা নাই। জাতির সাথে কিভাবে প্রতারণা করিচ্ছে তুমি সেটা দেখে পারিচ্ছ না। আর তোমার পদত্যাগের বিষয়টা যতই তুমি ব্যক্তিগত বলো না কেন, কেন করছো সেটা তো বুঝি। তবে একটা কথা বলি শামসু, তুমি একা কোনো কিছুরই পরিবর্তন করতে পারবা না। সেটা জানি, এই দেশে ভালো লোকের চাইতে খারাপ লোকের সংখ্যাই বেশি, কারণ তারা কেন্দ্রভূত, আর ভালো লোকেরা তো সরে সিটে আছে। আর স্যার আপনি ঠিকই করছেন, আমি একা কোনো সিস্টেম চেঞ্জ করতে পারবো না। তবে আপনাদের মতন ভালো লোকেরা যদি আমার সাথে ঐক্যবদ্ধ হয়, ইনশাআল্লাহ দুর্নীতিতে ডুবে যাওয়া এই দেশটাকে আমি রক্ষা করতে পারবো। তোমার উদ্দেশ্য মহৎ, কিন্তু এই বসে যাওয়া সিস্টেম কি তোমাকে সেটা করতে দিবে?
90-এর গণ অভ্যুত্থানের পরে আমরাও চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। রাজনৈতিক দলগুলোর নোংরা খেলায় অবশেষে হেরে গেছি। বিনিময়ে শিক্ষাগত পেশাটা থেকেও দূরে সরে আসতে হয়েছে। চট্টগ্রামের আগারওয়াল বাইজিদ, নারায়ণগঞ্জের বুলু, কুমিল্লার মোস্তাফিজুর একই পথের পথিক। পথ যত কঠিনই হোক স্যার, আমাকে পারতে হবে। সারা বাংলাদেশের মাল্টি ট্যালেন্টেড ব্যক্তিদেরকে আমার সাথে শরিক করব, হোক সেটা নতুন দল গঠন করে বা অন্য কোনো দলের সাথে জোট বাঁধে। বাংলাদেশের মানুষের অধিকার আমি প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। তোমার কথাই আমি দীর্ঘদিন পর ভরসা পাচ্ছি শামসু। মনে হচ্ছে বাংলাদেশের কালো রাজনীতির মেঘটা তুমি সরাতে পারবা। ঠিক আছে, আমি রাজি আছি এই যুদ্ধে তোমার সঙ্গী হতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, এত সহজে যে রাজি হবেন আমি এটা কখনোই ভাবিনি। আশা করি বাকি লোকদেরকেও পাশে পাবো, এই ব্যাপারে আপনি আমাকে সহযোগিতা করবেন। আচ্ছা ঠিক আছে, এই জন্য যা করার দরকার আমি অবশ্যই করব। ওস্তাদ, আমি নরেশ করছি। হ্যাঁ নরেশ বল, কি খবর? বাইরে থেকে হোটেলের সাথে গিয়ে একদল সন্ত্রাসী রমজানে তুলে নিয়ে যাচ্ছে। ওরা অনেকগুলো ছিল, সাথে মেশিনও ছিল, এই জন্য ভয়ে আমি সামনে যাবার পারিনি। কোষ কিরে, রমজানে তুলে গেছে মানে? ওরা কারা ছিল, চিনবে বাসু? না ওস্তাদ, চিনতে পারিনি, তবে আমি লোকেশন ট্র্যাক করার জন্য করে পিছু নিয়েছিলাম, কিন্তু তাও পারিনি। আচ্ছা রাখে, দেখেছি। কেরে করলা, টেরা কি পরিষদে চলে গেছে নাকি? চাচা, তাই তো সকালবেলায় গেছে। পরিষদে নাকি অনেক কাজ জমা পড়ে আছে, আমি তো সকালবেলা নেমে দিচ্ছি। ও, এগুলা ভেজালের জন্য হাসপাতালের সাইডে যাওয়াই হয় না। তুই কি আজকালকের মধ্যে গেছিল? পরিষদ থেকে আসার সময় তো ওই দিক দিয়ে আসলাম। মুনিরের বাপের দায়িত্ব দিছে টেরা ভাই, ওইটি সব দেখাশোনা করিচ্ছে। ইঞ্জিনিয়ার কি হচ্ছে চাচা, আর সামান্য কাজ বাকি আছে, এইটুক করতে এত সময় লাগে? আরে ইঞ্জিনিয়ারের বউ মরে গেছে তো, সেই জন্যই লাস্ট পর্যায়ে এসে কাজগুলা থেমে আছে। তবে আমার সাথে কথা হয়েছে, সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ কাজ শুরু করে দিবি। এই এলাকার মানুষের উপকার করে কি লাভ চাচা? দেখলেনই তো নির্বাচনের মধ্যে কি এক কাহিনী করলো। এগোরে ভালো কেমনে করবি? শফিকের মতো লোকেকে এমপি ব্যানে বসে রাখছে। তার চাইতে শামসু ভাই যদি আপনাকে নমিনেশন দিল নি, তাহলে কি আর এই দিন দেখা লাগে? দলের সভাপতি হসি, আবার এমপিও হমো, সব পোস্ট যদি আমিই নেই তাহলে আর মানুষ রাজনীতি করে কি করবি? এই কাজটা কিন্তু ভালো হচ্ছে না। চুপ কর শালা, এ পাও বান্ধে, পাও বান্ধে। আমার সাথে এরকম করার ফল কিন্তু ভালো হবে না, কয়ে দিচ্ছি। একটি শোক সংবাদ শুনুন। শুলদুগরি দক্ষিণ পাড়া নিবাসী মরহুম আজিবউদ্দিনের বড় পুত্র মনসুর আলী শেখ আজ সকাল 11 ঘটিকায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ অদ্য বিকাল 3 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আহ্বান করা হলো। ক্যারেডন তোতা ভাইয়ের কি অবস্থা? ডাক্তার কি কছে? হার্টে ব্লক দেখা গেছে, তবে এটা প্রাথমিক অবস্থা। ডাক্তার কোসে ওষুধ খেলে আর কিছু নিয়ম কারণ ফলো করলেই বাইপাস সার্জারি করা লাগবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, তে এটা কি তোতা ভাই জানে নাকি? না, তাক তো জানান যাবি না, ডাক্তার নিষেধ করছে। না জানানি ভালো, জানলে তো আবার ভাঙ্গে পড়তে পারে, লোকটা খুব দুর্বল হয়ে পড়ছে। হওয়া চেয়ারম্যান সাহেব, তার প্রতি তো আর ঝড় কম গেল না। নির্বাচন নিয়ে যা কাহিনী হলো তার জন্যই তো এই অবস্থা। এলে কয়া লাভ আছে বে, তোর কেউ দোষ আছিল। না হলে কি শফিকের মতো বাটপার সিটার লোক এত ভোট পেয়ে এমপি হয়? হামাঙ্গের কাছের কিছু লোকও বেইমানি করছে চেয়ারম্যান সাহেব, যেমন আক্কাস, তারা মাস্টার। খালি তোতা ভাইয়ের অসুস্থতার জন্য চুপ আছি, আগে সুস্থ হোক, তারপরে বেইমানির শাস্তি হারে হারে বুঝে দেবো। আর শামসু ভাই হঠাৎ করে এই কাম করলো কে, আপনি কিছু জানে পারছেন নাকি? না, কি জন্য পদত্যাগ করছে সেটা আমরা কেমনে জানবো? এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে ওস্তাদ যেটা করে ভাবে চিন্তাই করে, নিশ্চয়ই এর পেছনে কোনো কাহিনী আছে। চেয়ারম্যান সাহেব, ভোলা মেম্বার তো ইতিমের টেকা লিবে আসে সকালবেলা সেই মেমো করে গেল। আপনি যেভাবে বন্টন করবে কথা সেভাবে করিচ্ছে, তাহলে আমার দোষ কোটি কন তো? এই শালারা যাতে উঠবি না, ইতিমের টেকা লিয়েও কেউ চিল্লা পাল্লা করে। শোনেন, এরপর থেকে যদি কেউ এসে ভেজাল করে তাহলে সরাসরি আমার রুমে পাঠিয়ে দিবেন। আর কাঠগুলো কেরা পেলো সেটার জন্য একটা লিস্ট আপনার কাছে জমা দেয়, আমি কিন্তু পরে সেটা দেখবো। আর কাঠগুলো নিয়ে আর কি কেউ বাকি আছে? ও আছে তো, ডন ভাই এখনো লেয়নি। আপনি 5 দিনের সময় দিয়েছেন, 4 দিন হয়ে গেল। এ মিয়া, আপনাকে না কোলে আমি অসুস্থ রুগী নিয়ে দৌড়ঝাপের মধ্যে আছিলাম, আজকে নিয়ে যাবনি। হ্যাঁ সেটাই। আর মঞ্জুর সুকিদার তো এখন আসেনি, আপনার কাজকে আমি করে দেবো নাকি? ফোন দিছি আসতেছে, তে আপনি এত গরম বাড়ছে কে? কিছু কোলেই সেট করে উঠেন।
দেখছেন চেয়ারম্যান সাহেব, মেম্বার খালি পায়ে পাড়া দিয়ে কেসাল করে, আমি কুটি সেট করে উঠলাম। যাই হোক, যা হচ্ছে বাদ দেন, এখানে সবাই মিলেমিশেই কাজ করতে হবে। হে ডন, যা সচিবের কাছ থেকে সব কার্ডগুলো বুঝালে, আর আজকালের মধ্যে সব কার্ড দিয়ে দেবো, আর যাদেরকে দিয়ে দেবো তার একটা লিস্ট সচিবের কাছে জমা দেবো। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। এ সুরজ ভাই চলেন দেখি আপনি ঘাড়ে কেঙ্কা পাহাড় উঠে আছে, নেমে দেই। খেরে মজনুরবাব মরে গেছে, 2 দিন আগে মরে যা, শালার বুড়া নিজেও মরে গেল, হামাকও মরে গেল। যাক, একটা কাম অন্তত ভালো হলো, মামলাটা থেকে রক্ষা পাওয়া যাবে। আর ডনা তো দেরি করিচ্ছে কে, অন্য তাড়াতাড়ি আসার কথা। দেখি হোক একটা ফোন দিই, তুমি কত দূর? এই কাজটা কিন্তু ভালো হচ্ছে না। চুপ কর শালা, এ পাও বান্ধে পাও বান্ধে। আমার সাথে এরকম করার ফল কিন্তু ভালো হবে না, কয়ে দিচ্ছি। একটি শোক সংবাদ শুনুন। শোলদুগরি দক্ষিণপাড়া নিবাসী মরহুম আজিবউদ্দিনের বড় পুত্র মনসুর আলী শেখ আজ সকাল 11 ঘটিকায় বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ অদ্য বিকাল 3 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আহ্বান করা হলো। কেরে ডন, শুনছু মজনুর বাপ বলে মরে গেছে? কোন কি ভাই, কখন মরে গেছে? কিছুক্ষণ আগে মাইকিং করলো, তুই কোনটি? আমি তো এখনো পরিষদে আছি, হাতের কাজগুলো তো শেষ করে পাই নাই। এ ওইলে পরে করলেই হবে, তুই তাড়াতাড়ি চলে আয়, মাটি দিবার যাওয়া লাগবি। আচ্ছা ভাই, আসছি। কিরে ফারুক, কয়েকদিন আগেও তো মজনুর বাপ টনটনা আসিল, এমন ভাবে সংবাদ সম্মেলন করলো, মুখের সামনে খ্যাট দিলেও তো মনে হয় কেটে ফেলালো নি। এই হাবিব ভাই, মিসাই এক কথা কন, কুটি কোন কথা কোয়া লাগে সেটাই শেখেননি, আজকে এগুলা কর দেন। কেরে ফারুক, মনসুর ভাইয়ের কি হয়েছিল রে? ওই সংবাদ সম্মেলন করার পর থেকে চাচা খুব ভাঙে পড়ে যায়। খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই তো ঠিক মতো করতেছিল না। আমাকে তো ডাকে মাঝে মাঝে করছিল, এই শেষ বয়সে এসে শয়তানের পাল্লাত পরে বহুত বড় একটা ভুল করে হেলাছি। অকাম করে অনুতপ্ত হয় আর লাভ আছে? এই লোকেকে আমি আর মাস্টার মিলে যে বুঝেন বুঝেছি, কথা তো একটাও কানেত নেয়নি। আর দীর্ঘদিন ধরে শামসুজে তার দেখাশোনা করে আসতেছিল, তাই তো এক নিমিষে সেটা ভুলে গেছে। তাই তো এটা বুঝতে পারছিল ভাই, এই জন্যই তো আপনাকে কাছে যাবার চাচ্ছিল। কিন্তু ধীরে ধীরে এমন অসুস্থ হয়ে গেল, শেষ পর্যন্ত আপনার কাছে যাবারই পেল না, মরে গেল। হেই স্যারা, তাই যে হামাগরের কাছে যাবার চাচ্ছিল আর ইনকে অসুস্থ হয়ে পড়ছে, সেটা হামাগরে জানাবার পারিসনি? এটা তো আর বুঝতে পারিনি চাচা। আসলে মজনু মরে যাওয়ার পর থেকে অসুস্থ হইলেই তাই এঙ্গে করেছিল, তাই আর মাথাত নেইনি। তারপরেও তোর গুরুত্ব দেওয়া দরকার আছিল রে ফারুক। কি আর করার, হায়াত মৃত্যু আর মানুষের কয়া আসে না। তবে চাচা আমাকে অনেক বিষয় কয়া গেছে, সেগুলো এখন কর মতো মন মানসিকতা নাই। পরে আর একদিন সময় করে আপনার বাড়িতে সব কয়া আসমনি। আচ্ছা ঠিক আছে, তে এখনো কি গোসল শেষ হয়নি? না, মসজিদের হুজুরক ডাকছি তো, কেবল আসলো। এই হাবিব ভাই, জাহাঙ্গীর কৌ সেই কখন কাফনের কাপড় আনবার পাঠাছি, এখনো আসে না কে? আমার সাথে কথা হচ্ছে মাস্টার, এই বাড়ির কাছাকাছি চলে যাচ্ছে। এ ফারুক, তাহলে তোরা গোসল টোসল করে নে, আমরা একটু কবর খোঁড়াটা দেখে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাটুল বলে। চাচা, এদিকে তো একটা কাহিনী ঘটে গেছে। কেরে, কি হলো আবার? কারোর সাথে মারামারি করছে নাকি? আরে না, কিছুক্ষণ আগে তো মজনুর বাপ মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেচারা আমার বহুত বড় উপকার করে গেছে। আর জানাজার যা বলিস, কেউ যদি এই মৃত ব্যক্তির কাছ থেকে টাকা পায় থাকে, তাই জানে এফবি সাহেবের সাথে যোগাযোগ করে। চাচা, এটা বলা বেশি হয়ে যাবি না? কেউ তো আবার এটা নিয়ে ফায়দা নিবার পারে। তুই তো অত বেশি বোঝা যাবি না, যা করবে কিছু তাই কর। আচ্ছা চাচা, ঠিক আছে, কয়ে দেবো নি। আমি গোসল করে তাহলে তাড়াতাড়ি উঠি চলে যাচ্ছি। ঠিক আছে। কে বারে, আপনারা আগেই চলে যাচ্ছেন? আসমুনাতে কি করবো, তোর যে ঢিলিমিলি করে বের হওয়া। মাস্টার আর আমি তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করলাম, পরে তুই দেরি করিচ্ছ দেখে আমরাই চলে আসলাম। এটা কেমনে হলো ভাই? এই বুড়ো তো নিজেও মরে গেল, হামাকও মরে গেল। সেদিন যদি সংবাদ সম্মেলনটা না করলো নি, তাহলে কি আজকে আমার এই দুর্দিনটা দেখা লাগে? তোর কপালে এমপি হওয়া নাই রে তোতা, এগলে পেশাল এখন বাদ দে তো। যে যুগ জামানা পড়ছে, ক্ষমতাত বসতে হলে চিকন মাথা লাগবি, তোক দ্বারা সেটা হবি না। কত মানুষগুলো দেখলাম ভাই, মুখে একটা অন্তরে আর একটা। এই বেইমান মানুষগুলোর জন্যই তো আমাদের মতো সৎ নেতারা অকালে ঝরে পড়ে। এ তোতা, তুই কিন্তু মাঝে মধ্যে হিন্টস মেরে কথা কোস।
ভোটের মধ্যে তোর জন্য কি কম খাটাখাটনি করা হয়েছে? আজারা পেশাল বেড়ে মাথা গরম করে দিস না। গুণীজনের কদর তো তুই বুঝবো না রে তোতা, তোর মাথার মধ্যে খালি উল্টাপাল্টা চিন্তা। এ হাবিব ভাই, আপনি ওকে সেট করে উঠলেন কে? আমি তো কাউকে ইন্ডিকেট করে কই না, তে নিজের গায়ে মেখে নিচ্ছেন কি জন্য? যারা আমার পেছনে বাস দিছে আল্লাহ তাদের বিচার ঠিকই করবি। এই আপনারা এগুলা কি শুরু করলেন? এই মরা বাড়িতে এসেও এগুলা কথা কওয়া লিখবে? কমন সেন্স বলতে কিচ্ছু নাই। একটা মানুষ মরে গেছে, এখন তার সকল ভুল ত্রুটি মাফ করে দেওয়া লিখবি। মানুষ বেঁচে থাকতে শয়তানের প্ররোচনায় পড়ে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অকাম বদকাম করে, সেগুলা ধরে রেখে ক্যাসাল গন্ডগোল করলে হবি? কে রে তোতা, তুই নির্বাচনে ফেল করে খারাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছু, আবার মোচর দিয়ে ফিট হয়ে আসে এক দোষ দিচ্ছু অক দোষ দিচ্ছু, মরা মানুষকেও ছাড় দিচ্ছু না। রাজনীতি করলে মানসিক দিক থেকে স্ট্রং হওয়া লাগবে, এগুলা তো ছোট বিষয়, এগুলা তো মাথার নেওয়া যাবে না। বুঝতে পারছি ভাই, তাই এমপি সাহেবকে আমার দেখে পারতেছি না। তার একনিষ্ঠ লোক মারা গেছে, জানাজায় উপস্থিত থাকা লাগবে না? গুরেজিন কি আর এগুলা ধান্দাত আছে? স্বার্থ হাসিল স্যার কাউকে চিনতিছে না। আরে না, ওই তো ঢাকাত গেছে, শুনলেন না? কোন কি ভাই, এমপি ঢাকাত গেছে সেটা আপনারাও জানেন? এ তুই চুপ কর তো, খালি বেশি কথা কোস। যা ফারুকের সাথে খাটনিটা ধর, তোর কপাল কিন্তু ভালো আছে। কপাল তো ভালোই আছে, মামলার বাদী গেল মরে। এ হাবিব ভাই চলেন তো দেখি ওইদিকে কবর ফোরার কতদূর কি হলো। আচ্ছা চলো। কি ব্যাপার, গতকাল থেকে হলে কিসের নাটক শুরু করে দিছ? বাড়ি যাও না কিসের জন্য? কোটি আমি কি জন্য যাবো? ওই বাড়ি কি আমার বাবার থেকে চালাই গিয়ে লিখে নিছো? সারাদিন খাটাখাটনি করে বাড়ি যাই আর তোর খাও খাও শোনা লাগে। খাও খাও কি আর এমনি করি? তোমার নেশারের জন্যই তো করি। তোমার কতবার করলাম তেলের ব্যবসা করো না, করে পুলিশ ধরে নিয়ে গেল, তার জন্য কত মানুষ কত কথা কয়। আর হুম্মুত করে যে একটা ফাউল কথা কলে আমি তোমার বাপের থেকে চালাকি করে জমি লিখে নিছি। তোমার খাইজলত খারাপ দেখে তো তোমার বাপ ইচ্ছা করে আমাকে জমি লিখে দিছে, খারাপ ভুলে গেছ। লিখে দিছে তুই এখন ওটা ধুয়ে মুছে খাগা, আমি আর বাড়ি যাবো না। এই সময়ের বাপ, সংসার করলে তো হলো ঝগড়া লাগবি, তার জন্য তুমি এটি বসে থাকবে। বাড়ি চলো তো। তুই যত কোথায় কো সেই আয়নালার বাড়ি যাবি না, আমি দিব্যি ভালো আছি। বেড়ে বেড়ে খাচ্ছি, দোকানে থাকিছি আর ব্যবসা করেছি। তোর মতো ব্রিটিশাল কালসাপের মতো কিছু না হতেই সবল মারে। যা হবার হসি, তার জন্য আমি ভুল স্বীকার করেছি। তুমি এখন চলো তো। অঙ্কা মেয়া মেয়া করে আর লাভ নাই, এই আয়নালার বাড়ি যাবি না, আমার মুন্ডা ভেঙে গেছে। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা। তুই কি আর কিছু কবু না করলে চলে যা। তাহলে আমারও শেষ কথা শোনো, তুমি যদি এরকম রাগ করে থাকো আমিও বাপের বাড়ি চলে যাবো, আর আসবো না। তুই কুটির যাবো না যাবো এই আয়নালার দেখেছি না, তুই যা তো। আচ্ছা ঠিক আছে, মনে যান থাকে, আমি চলে গেলাম। দেলোয়ারের কখন আসার কথা? বাঙ্গির পথ এখনো আসে না কে? ইনকে একলা একলা কি বসে থাকা যায়? শালা 100 টাকার মাল আনতে বলে এতক্ষণ লাগে। এতবার ফোন দিচ্ছি রিসিভ করে না, শালা কি কট খেলো নাকি? আর একবার দিমু ধরলে ধরবি, না হলে থেকে চলে যাবো বাবা, রিস্ক নিয়ে যাবি না। এই বান্দির পর তুকের এত বড় সাহস, আমার ছেলে পেলে তুলে নিয়ে আসিস। আজকে তুকের কোল যে টান দিয়ে সিরে কুত্তক দেখিলাম। এই শামসু আন্ডারওয়ার্ল্ডের কিং ছিল, আর আমাকে জাগাছে না এটাক।